আদমকে। এই গজলটা তিনটে পাক। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, হাবিল কাবিল, তারপরে আদম কাফন পরে যখন গেল কবরে। এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়া, তানারা দুনিয়ার মধ্যে আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। তবে তো আমরা এত বড় দুনিয়া হলো, আদম সন্তান আমরা সবাই। তো তানাদের যখন বাচ্চা কাচ্চা হলো, এই দুনিয়াতে অন্য কেউ ছিল না, তানাদের বিয়ে হলো। আল্লাহ হুকুম দিল বিয়ে দেওয়ার জন্য। কাদের সঙ্গে বিয়ে দেবে? ভাই বোনের বিয়ে। সেই সময় হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা, এবং এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? কে এত বড় করে তুলেছে? কে লালন পালন করে? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? অতি মূল্যবান কথা লিখছে দেখুন। তাপসদার কোথায় গেল? চলে গেছে নাকি? যেরকম আমি তখন গাচ্ছিলাম ওরা বললাম। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? কেন তাদের বাপ মানে? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাঁচের আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদেরই জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলেন যে সিজদা করার জন্য। আদম নবীকে সিজদা করলেন, মাটির আদমকে সিজদা করার পর সিজদা করলেন সকল ফারিস্তারা। একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সকলে যদি আল্লাহর হুকুম মেনে নেয়, আল্লাহর হুকুমে সিজদা করে নেয়, ওই আজাজিল কেন সিজদা করলো না? আজাজিল ফারিস্তাদের সর্দার ছিল, সে কেন সিজদা করলো না? তাকে আল্লাহর ফারিস্তাদের সর্দার রাখলো না, ওই শয়তানদের সর্দার করে দিল, যার নাম হলো ইবলিস শয়তান দুনিয়াতে। কিন্তু আসলে আজাজিলটাকে আল্লাহ যদি সব হুকুম মেনে নেয়, সিজদাটা কেন করলো না? আল্লাহ তারপরে লানত দিয়ে দিল। তাহলে আজাজিলটা তাহলে আসলে কি? যেমন আমি আপনি, আল্লাহ আদম জাত আমাদেরকে আদম সন্তান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আর আদম আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য হুকুম করেছেন। তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন, তার মধ্যে ওই জিন জাতকে আল্লাহ হুকুম করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো যে জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। তাদের মধ্যে একটা বাচ্চা রয়ে গেল, এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মধ্যে একটু অহংকার রয়ে গেল, একটু সামান্য, বেশি না, যে আমি আগুনের সৃষ্টি জিন জাত, আমি মাটির আদমকে, মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? কিন্তু আল্লাহর হুকুম, এটা তো সে বুঝতে পারলো না। আমরাও আদম সন্তান হয়ে আমরা অহংকার করি, কেউ রূপের অহংকার, কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার। যখন ভিতরে চলে যাবে কোনো অহংকার কাজে লাগবে না। কেন? সেখানে কোনো কিছু কাজে লাগবে না, শুধু মাটি আর আদার আদার দেখতে পাবে কবি ছন্দের মাধ্যমে। সেই সম্পর্কে আর কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল
দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে